বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে জলপাইগুড়ির ডায়না ফরেস্ট রেঞ্জের শুক্লাপাড়া এলাকায় আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রকৃতিপাঠ শিবির ও বনভোজন। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের সহযোগিতায় এবং সমদৃষ্টি ক্ষমতা বিকাশ ও অনুসন্ধান মণ্ডল সক্ষম উত্তরবঙ্গ প্রান্তের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছিল। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। জীব বৈচিত্র্য পর্যবেক্ষণ, প্রকৃতির সঙ্গে পরিচিতি এবং বাঁচার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশুদের প্রকৃতির প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্য বনভোজনেরও আয়োজন করা হয়েছিল। শনিবার সকালে জলপাইগুড়ি থেকে একটি বাসে করে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শুল্কাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জীব বৈচিত্র্য পর্যবেক্ষণ, প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতি এবং পরিবেশ সচেতনতার পাঠ নেয়। সক্ষম সংগঠনের প্রতিনিধিরা জানান, প্রকৃতিকে ভালোভাবে জানা ও বোঝার অধিকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও রয়েছে। তাদের প্রকৃতি পাঠের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং তাদের বাঁচার অধিকারের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিবির শুধু শিশুদের জন্য আনন্দদায়ক ছিল না, বরং এটি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তাদের গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা আমাদের সক্ষমের যারা পাঠশালায় পড়ে, ডিফেন্ডাম বিশেষ করে তাদেরকে নিয়ে আমরা জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি প্রোগ্রামে যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের যৌথ সহায়তায়, আর্থিক সহায়তায়। আমরা শুল্কাপাড়া ডায়না রেঞ্জে ফরেস্ট বাংলোতে ওখানে প্রকৃতি পাঠ শিবির হবে, আর কিছু খেলাধুলার আয়োজন আছে, তারপরে আমরা ফিরে আসবো। মানে কতজনকে নিয়ে যাচ্ছে এখানে নিয়ার অ্যাবাউট 40 ছেলে মেয়ে মিলে 40 হবে, গার্জেন সমেত 60 জন হবে। আজকে ফিরবেন? আজকে ফিরবো, সারাদিনের প্রোগ্রাম প্রকৃতিপাঠ শিবির করে ওখানে ডায়না রেঞ্জে যে রেঞ্জার আছে ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বললেন একটা এক্সকারশনের ব্যবস্থা করবে, তারপরে আমরা ফিরে আসবো।